স্বামী স্ত্রীর ঝগড়া হলে সে ঝগড়া যদি ঘরের ভিতরে থাকে সেই ঘরটা হবে জান্নাত। আর যদি সেই ঝগড়ার কথা বাইরের লোক শোনে তাহলে ঘরটা একেবারে জাহান্নামে ভর্তি হয়ে যাবে। সেই জন্য ভুলেও ঘরের ঝগড়া ঘরের মধ্যেই সামাল দিতে হবে, বাইরের লোক যাতে একটা কথাও শুনতে না পারে। আর একটা কথা আমি তোমাদের কাছে বলতে পারি, টাকা যে সমস্ত পুরুষ টাকা তার ওয়াইফকে রাখতে দেয়, ব্যাংক মনে করে রাখতে দেয়, ঠিক আছে, সে টাকা ফেরত নাও পেতে পারো, একদিন কিন্তু সেই টাকা সুদ সমেত তার ওয়াইফের কাছ থেকে তুমি পেতে পারো। তো সেই জন্য নিজের ওয়াইফকে বিশ্বাস করে টাকা রাখতে দিন, কারণ ওরও টাকা নাড়ার একটু শখ থাকে, একটু সবারই কিন্তু শখ থাকে, টাকা নাড়লে যে কোনো অসুস্থ লোকে কিন্তু সুস্থ হয়ে ওঠে। সেই জন্য বলি কি, যদি বেশি নাও পারো 2000 বা 1000 প্রত্যেক মাসে তোমার ওয়াইফের হাতে তুলে দিয়ে বলবেন যে এটা তোমার টাকা, তুমি সুবিধা মতো তুমি খরচ করো, এটা টাকার আমি হিসেব নেব না। তা বিশ্বাস করুন, সেই ওয়াইফটা কিন্তু সেই টাকাটা খরচ করবে না, একটু হলেও কিন্তু চিন্তা করবে যে না, আমার হাজব্যান্ড তো এভাবে আমাকে বলেছে, আমি টাকাটাকে আদৌ খরচ করব। কিন্তু সে ওখান থেকে যদি ওই 2000-এর মধ্যে যদি খরচ করে, বড়জোর 100 থেকে 200 টাকা খরচ করবে, বাদ বাকি টাকা বড়জোর 500 টাকা খরচ করবে, বাদ বাকি 1500 টাকা কিন্তু ও একেবারে আলমারিতে চাবি বন্ধ করে রেখে দেবে। ফির প্রত্যেক মাসে 2000 তার হাজব্যান্ড তাকে দিল, ফির ওখান থেকে 500 টাকা বা 200 টাকা খরচ করলো, ফির ওখান থেকে বাঁচলো 1500, তো 2 মাসে কত হলো? 3000। তো এভাবে তোমার ওয়াইফকে একটু বিশ্বাস করে সে টাকা ব্যাংক মনে করে তোমার ওয়াইফকে রাখতে দেবেন, তাহলে কিন্তু সংসারটা খুব সুখের হবে। মধ্যবিত্ত সংসারে 20,000 টাকায় পুরো মাসের A to Z বাজেট করে সঞ্চয় কিভাবে করা যায়। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আজকে আমি খুব খুশি, এই কারণে খুশি, ইউটিউবে আজকে আমার মনিটাইজেশন খুলে গেছে। আলহামদুলিল্লাহ আমি খুব 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 খুশি। তো যাই হোক, এই সমস্যাটা কালী পূজার আগের দিনে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল মনিটাইজেশন। অনেক দিন থেকে আমার মনটা খুব খারাপ যে কেন মনিটাইজেশন খুলছে না। হ্যাঁ, তো সমস্যাটা কি হয়েছিল আমি বলছি। আমার যে আগের একটা ইউটিউব চ্যানেল ছিল রেক্সোনা ব্লগস, তো আমার ছেলে কি করেছে, সেই আগের চ্যানেলের ওই ব্যাংক লিঙ্কটা এই নতুন চ্যানেলে দিয়েছে, সেই জন্য কিন্তু রিভিউতে গেছিলো অনেক দিন। তারপরে হাজব্যান্ড এসে আমার মনটা খুব ডাউট করে যে না, এখানে কি সমস্যা আছে, যেহেতু আজকালকার ছেলে মেয়ে যে কোনো কাজ করে ছটপট করে কাজ করে, কোনো না কোনো মিস্টেক হয়ে গেছে। তারপরে হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ডও বিশ্বাস করে না, ওই ছেলের কথাই বিশ্বাস করে যে না তোমার রিভিউ তো গেছে। আমি অনেক কয়েকদিন বলার পর হাজব্যান্ডকে রিকোয়েস্ট করার পর হাজব্যান্ড সেই পুরানো অ্যাকাউন্টে ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্টে এখানে সেট করে দিয়েছে। তখন নতুন অ্যাকাউন্ট সেট রাতেই করে দিয়েছে, সকালবেলায় এসে মনিটাইজেশন খুলে গেছে। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, ইউটিউবে আজ আমার মনিটাইজেশন খুলে গেছে। আলহামদুলিল্লাহ আমি সেই খুশি। তো এখানে ব্যাগ আমি কয়েকটা ব্যাগ করে রাখলাম, লাইলন ব্যাগ, আর এখানে ডিমগুলো আমি করতেছি, সাইজ করতেছি, বড় আলাদা, মিডিয়াম আলাদা, ছোট আলাদা সাইজ করতেছি। ডিমের ডেলিভারি আছে, সেই জন্য। তো বড় ডিমগুলো মানুষ নিতে চায় না, এই কারণে নিতে চায় না, বলে কি জিএসটি, এইগুলো সোনালি অমুক তমুক ঘ্যানা তেনা, কিন্তু ছোট ডিমগুলো মানুষ অনায়াসে নিতে চায়, মুরগির ডিম ভাবে যে এইগুলো দেশি মুরগির ডিম। তো সেই জন্য আমি ডিমগুলো সাইজ করতেছি। আর যারা আর কি এইভাবে বলে, আমি বলি কি, যেগুলো মুরগি খুব বড় বড় সাইজের হয়েছে, পুরানা হয়ে গেছে, সেইগুলোর ডিম কিন্তু বড় সাইজের হয়, আর যেইগুলোর ছোট ছোট সাইজের সেগুলো কিন্তু ডেকি মুরগির ডিম। তারপরে মানুষ বিশ্বাস করে, আজকাল মানুষ না বিশ্বাস করতে খুব ভয় করে মানুষ। তো
তো এই যে দেখুন আমি সাইজ করে নিলাম। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো সারাদিনে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, যেহেতু বাসায় মেহমান এসেছিল, হাজব্যান্ড এসেছিল, হাজব্যান্ডের দুটো বন্ধু এসেছিল। তো সেই আয়োজন করতেই আমার 2-3 ঘন্টা লেগে গিয়েছিল। 6-7টা সবজি বানিয়েছিলাম। সেই ব্লগটা আমি অন্য ব্লগে শেয়ার করব। আজকের ব্লগে শেয়ার করব না, অন্য ব্লগে। তো যাই হোক, মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামত। মেহমানকে তো আপ্যায়ন করতে হবে। বাসায় তোমার ভাণ্ডারে যেটুকুই থাক না কোনো, আপ্যায়ন তো করতে হবে। মধ্যবিত্ত সংসারে 20,000 টাকায় পুরো মাসের A to Z বাজেট করে সঞ্চয় কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করতেছি তোমাদের সামনে। দেখুন, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত সংসার থেকে, তো 20,000 টাকায় পুরো মাসের বাজেট করে সঞ্চয় কিভাবে করবেন। দেখুন, 20,000 টাকা যদি তোমার পুরো মাসের বাজেট লাগে, তো ওখান থেকে আমরা ইচ্ছে করলে 5,000 টাকা মাসের শুরুতেই সরিয়ে রাখতে পারি। সরাসরি ব্যাংকে গিয়ে রাখবো। সরাসরি বেশি টাকা হলে ব্যাংকে গিয়ে রাখবো। আর যদি 1,500 টাকা হয়, তাহলে আমি বাড়িতে প্লাস্টিকের ভাঁড়ে রাখতে পারবো। তো সেই আর কি। এই যে দেখুন, মানে আমার হাজব্যান্ড আমাকে যদি 20,000 টাকা পুরো মাসের বাজেট করতে দেয়, সেখান থেকে আমি আরামসে 5,000 টাকা তুলে তো রাখবই। আর কত বাঁচলো? 15,000 টাকা। ওই 15,000 টাকার মধ্যে আবার একটা বাজেট করব যে দিন কত খরচ যাবে আমার। দিন যদি আমার 400 টাকাও খরচ লাগে, ভালো মতো খেতে গেলে 400 টাকাও যদি খরচ লাগে, তাহলে 12,000 টাকা মাস হচ্ছে। তাহলে 12, 13, 14, 15, আমি আবার ওখান থেকে 3,000 টাকা জমাবো, মানে সঞ্চয় করব। তো 3 আর 5 কত হলো? 8,000। তো 8,000 টাকা মাসে আমার মানে সংসার খরচ থেকে সঞ্চয় হচ্ছে। আর এখানে কত বাঁচলো? 12,000। তো ওই 12,000-এর মধ্যে আবার আমাকে ওই 20% আলাদা রাখতে হবে। হ্যাঁ, 20%। আর প্রত্যেক 100 টাকায় আমাকে 20 টাকা আলাদা রাখতে হবে ওই 12,000-এর মধ্যে। তাহলে 20 টাকা হলে 400-র মধ্যে 4-20 80, 80 টাকা আমাকে প্রত্যেক দিনে সেভ করতে হবে। 80 টাকা সেভ করতে হবে, প্লাস সপ্তাহে একদিন বাজার না করেই চালিয়ে দিতে হবে। তো একদিন যদি বাজার না করি, তাহলে 400 টাকা ওখান থেকে সেভ সপ্তাহে। তাহলে সপ্তাহে 400 টাকা হলে 2 সপ্তাহে 800, 4 সপ্তাহে 1600, ওখান থেকে আবারও সেভ হইল, সঞ্চয় হইল। আবার 80 টাকা, আবার 80 টাকা। ওই যে মানে 20% করে আলাদা, মানে প্রত্যেক 100 টাকায় 20 টাকা করে আলাদা রাখতে হবে ওই 400 টাকার মধ্যে। তো এইভাবে যদি বুদ্ধিগুলো সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা করি, তাহলে কিন্তু সংসার খরচ থেকে অনেক অনেক মোটা অঙ্কের টাকা আমরা বছরের শেষে পাবো। মাসে যদি আমরা ওখানে রাখলাম 8,000, এখানে 1600, আবার 80 টাকা ওখানে, তাহলে কত টাকা হলো হিসাব করো এখন। তো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারি, তাহলে কিন্তু সংসার খরচের বাজেট থেকে সঞ্চয় করে ইনকাম করা যায়, যদি বুদ্ধি থাকে ঘরের মানে ওয়াইফের। তো আমিও কিন্তু এভাবে বুদ্ধি করে চলি। তো যাই হোক, আমার কিন্তু প্রত্যেকটা ব্লগেই কিন্তু এরকম কিভাবে সঞ্চয় করা যাবে, কিভাবে কি করা যাবে, এই কথাগুলোই কিন্তু আমি তুলে ধরি। তো যাই হোক, আমার কোনো ভিডিওর যদি কোনো না কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ঠান্ডা পড়ে গেছে বলুন, দিনের বেলা তো খুব কড়কড়ে রোদ ওঠে, আর রাত্রিবেলা যা ঠান্ডা লাগে কি বলবো। আর মানে ঠান্ডা পড়েই গেছে অলরেডি। আর রাসমেলা শুরু হয়ে গেছে, রাসমেলায় যাব। হাজব্যান্ড, ছেলে, মেয়ে, আমরা 4 জনেই যাব রাসমেলায়। তো হাজব্যান্ডকে বলতে হবে যে যেদিন রাসমেলায় যাব সেদিন আমি কোনো রান্না করব না হোটেলে। আমরা সকাল 8টায় বেরিয়ে পড়ব। 8টা নাহলে 9টা। 8টা তো ঘুম থেকে উঠি মনে করো। তো বাড়ির ওই বাসি কাজগুলো সেরে তারপরে গোসল টোসল সেরে চলে যাব। ওখানে গিয়ে রাসমেলায় গিয়ে করব, একেবারে ভাত খাবো। বাড়িতে চা খেয়ে যাব, এমনি চা খেয়ে যাব। আমরা তো ভাতই খাই 11টা 12টার সময়। হ্যাঁ, তো 11টা 12টার সময় তো ভাতেই খাই। তো 12টার সময় হোটেল খাইলাম। তো মাঝে মাঝে রান্নাঘরে তালা লাগাতে হয়, মাঝে মাঝে একটু বাইরের খাবার খেতে হয়। কারণ মাঝে মাঝে বলতে কি ওই 2 মাসে 3 মাসে, আমি তো বাইরের খাবার খাইই না টোটালে। আমি বছরেও একদিন খাই না। তো
মন চায় যে রান্নাঘরে আজকে সারাদিন রান্না না করে কোথাও গিয়ে খেয়ে আসি, মনটা চায়। কারণ প্রত্যেক দিনে তো ওই নিজের হাতের ওই একই রান্না খেতে হয়। আর আমি তো কোথাও গিয়ে থাকি না, কারণ আমার বাড়ি তো জানোই কেউ নেই। রাত দিনের বেলা যদিও যাই আমার বোনের বাসায়, সকালে যাই বিকেলে আসি। আমার কোথাও থাকার মতো কোনো ইয়ে নেই, থাকার মতো জায়গা আছে কিন্তু আমার পরিস্থিতি সেরকম নেই আর কি। কোথায় যাই বাড়িতে এসে আমাকে রান্না করতেই হবে। এই যে দেখুন ডিমগুলো এভাবে সাইজ করে আলাদা আলাদাভাবে রাখলাম। তো এইগুলো ডিম ডেলিভারির জন্য নিয়ে যেতে হবে, সেই জন্য বয়ামের মধ্যে ভরলাম। বয়ামের মধ্যে না ভরলে কিন্তু ডিমগুলো ভেঙে যায়। তো আজকে রান্না হচ্ছে কি আলু দিয়ে ওই পাঙ্গাস মাছ ঝোল করব। এই যে পাঙ্গাস মাছগুলো ভেজে রেখে দিয়েছি। পাঙ্গাস মাছগুলোতে তেল ছিল অনেক অনেক, আর মাছ ছিল 2-3 পিস। তো মানে তেল দিয়ে একেবারে ভর্তি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে।